এটাই ভগবান কপিল মুনির মূর্তি, যেখানে পুজো দেওয়া হয়। এটাই সেই পবিত্র গঙ্গা মা আর সাগরের সেই মিলন জায়গা, গঙ্গা সাগর সঙ্গমস্থল। বন্ধুরা, এটাই সেই পবিত্র কপিল মুনিজির আশ্রম বা মন্দির। এই স্থানেতেই কপিল মুনিজি তপস্যা করতেন। আর নারায়ণ অবতার কপিল মুনিজির এই মন্দির। আর গঙ্গাসাগর আপনি যদি আসছেন, এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন, কারণ স্নান করার পর গঙ্গাসাগরে এই মন্দিরে অবশ্যই আপনার ভিজিট করা দরকার আর পুজো দেওয়া দরকার। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এটাই সেই পবিত্র গঙ্গা মা আর সাগরের সেই মিলন জায়গা, গঙ্গা সাগর সঙ্গমস্থল। আর এই স্থানেতে বলা হয় কপিল মুনিজি পূর্বে সাধনা করতেন আর তপস্যা করতেন। আর ওনার এই আশ্রমে দেবরাজ ইন্দ্র একটি ঘোড়া আটকে রাখায় সাগর রাজার যে অশ্বমেধ যজ্ঞ ছিল সেই ঘোড়া, সাগর রাজার যে 60,000 পুত্র সন্তান, সেই ঘোড়ার খোঁজে কপিল মুনির আশ্রমে উপস্থিত হয়। আর ওনাকে বিরক্তি করেন। আর উনি বিরক্তিকর পরিস্থিতিতে উনি কি করেন, ওনা তপস্যার জোরে উনি কি করে, তপবলে ওনাদেরকে শাপ দিয়ে দেয়। আর অভিশাপ বশত ওনারা ভস্মভূত হয়ে যায়। সেই কারণে ওনারা নরকে চলে যায়। আর এই স্থানেতেই ওনারই বংশধর ভগীরথ গঙ্গাজিকে ডেকে আনে শিবজি তপস্যা করে। আর এই স্থানেতে এসে ওনার যে পূর্বপুরুষ বলুন আর ওনার যত ভাই আছে সবাইকে মুক্তি দেন। আর সেই সময় থেকে যে দিনেতে মা গঙ্গা আর সাগরের মিলিত যে সঙ্গমটা হয়েছিল, সেই মকর সংক্রান্তির দিনেতে প্রতি বছর প্রচুর দর্শনার্থী এই স্থানেতে আসে। আর নিজেদের পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ বলুন, এছাড়া কপিল মুনি আশ্রমে স্নান করে পুজো দেওয়া বলুন, আর এছাড়া আরো অনেক রিচুয়ালস আছে যেগুলো ওনারা পালন করেন। দূরে যে ওই যে নৌকোটা দেখতে পাচ্ছেন, ওই নৌকোর কাছেতেই বলা হয় কপিল মুনি যে আগে সাধনা করতেন। এখন কালের ক্রমে ওই জায়গাটা নদীর তলায় চলে গেছে। আর জায়গাটা এখন দেখা যায় না। বলা হয় এখানে স্থানীয় লোকেরা যেটা বলছেন যে 100 বছরেরও আগে ওই জায়গাটা দেখা যেত। কালের ক্রমে ওই জায়গাটা নদীর তলা আর সাগরের তলায় তলিয়ে গেছে। আর ধীরে ধীরে আপনি দেখতে পাচ্ছেন, প্রথমে জায়গাটা সেই দূরান্ত অবধি ছিল। আস্তে 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 নদীটা ক্ষয় হয়ে হয়ে এখন প্রায় কপিল মুনির বর্তমান যে আশ্রম বা মন্দিরটা স্থাপিত আছে ওই স্থানেতে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারছেন কতটা একটা পবিত্র এই ভূমি। আর এই ভূমিতে আপনারা যখন আসবেন, কোনো খারাপ কিছু কাজ মনে রাখবেন না আর মাথায় রাখবেন না, কিছু করবেনও না। কারণ পবিত্র ভূমিতে পবিত্র জিনিসই করার চেষ্টা করবেন। এটাই বিষ্ণু অবতার ভগবান কপিল মুনির মন্দির। এই স্থানেতেই তপস্যা করে মহান সাধক হয়েছিলেন, তাই এই স্থানটি কপিল মুনির আশ্রম নামেও বিখ্যাত। গঙ্গা দেবী সাগরে যে দিনে মিলিত হয়েছিল, সাগরে অভিশপ্ত পুত্রদের মুক্তি দেওয়ার জন্য, সেই দিনটি মকর সংক্রান্তির দিন ছিল। আর স্নানের পর এই মন্দিরে পুজো দেওয়ার রীতি রয়েছে। মন্দিরটা ভেতরে ঢুকলে আমি প্রথমে শিবজি, পার্বতী, এছাড়া মা কালী, গণেশ ঠাকুর সকলের দর্শন পাবেন, বিশালক্ষ্মী। তারপরে আমাদের দেখতে পাচ্ছেন কপিল ভগবান। ইনি সেই আমাদের কপিল ভগবান। সৃষ্টির রচনার পর ভগবান বিষ্ণুর প্রথম মানব অবতার হচ্ছে এই কপিল মুনি। ভগবান কপিল মুনির যে ক্ষমতা, সেই ক্ষমতা আপনি এই স্থানেতে এলে জানতে পারবেন আর বুঝতে পারবেন। আর বিভিন্ন ধর্মগ্রন্থে এই ভগবান কপিলজির সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এই স্থানটা খুবই পবিত্র একটি জায়গা। আর ভেতরে দেখতে পাবেন মন্দিরে হনুমানজি, এছাড়া প্রভু রাম সিয়াজি, এছাড়া নৃসিংহদেব, আরো অনেকের আপনি ছবি দেখতে পাবেন। মন্দিরটা খুবই সুন্দর। গঙ্গাসাগরে স্নানের পর এই মন্দিরে পুজো দেওয়ার রীতি রয়েছে, যেটা আজও প্রচলিত হয়ে আসছে। আর মন্দিরের বাইরে আপনি যখন বেরোবেন দেখতে পাবেন একটা শিব মূর্তি আছে। আর শিবলিঙ্গের ঠিক পাশে নন্দীজি আছে। ওনাদেরকে এখানে গঙ্গা জল ও দুধের বদলে আলতা ও সিঁদুর চড়ানো হয়। তো একটা অলৌকিক জিনিস। আপনি যখন গঙ্গাসাগরে আসবেন, কপিল মুনি আশ্রম বা কপিল মুনি মন্দিরে অবশ্যই ভিজিট করার একবার চেষ্টা করবেন। রাজা সাগরের বংশধর ভগীরথ ঘোর তপস্যার মাধ্যমে দেবী গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন। গঙ্গা দেবী তার পবিত্র জল দিয়ে কপিল মুনির অভিশাপ পাওয়া সাগর রাজার 60,000 ভস্মীভূত পুত্রদের মুক্তি দেন। এই স্থানে দেবী গঙ্গা সাগরের সাথে মিলিত হওয়ায় গঙ্গা সাগর নামেও পরিচিত পায়। বলা হয় এই স্থানেতে সূর্য যখন মকর নক্ষত্রের মুখে প্রবেশ করে, এটি সেই তিথি। তাই এই দিনে এই তিথিতে প্রচুর দর্শনার্থী আসেন
আর নানান কাজের মাধ্যমে তারা পুণ্য অর্জন করেন ও পাপ মুক্তি হন। অনেকে পিতৃতর্পণ আর এছাড়া আরো অনেক কাজ করে থাকেন এই স্থানে। অনেকে এখানের প্রসিদ্ধ মেলার জন্য সমবেত হন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার করবেন। মন্দিরের ভেতরটা তো তোমরা দেখলে কতটা সুন্দর একটা স্পিরিচুয়ালিটি ফিল হচ্ছিল। মানে সিরিয়াসলি আমি এই জিনিসটা আপনাদেরকে বলে ফিল করাতে পারবো না। যারা এই জায়গাটা এসছেন গঙ্গাসাগরে তারা তো জানেনই, আর যারা আসেননি তারা চলে আসুন। আর মকর সংক্রান্তি শুরু হচ্ছে, আর সেই সময় যে মেলাটায় সেই মেলার দর্শনে দেখতে পাবেন এইখানে। এখন যে জায়গাগুলো আপনি ফাঁকা দেখছেন, এই জায়গাগুলো মেলার সময় পুরো ভর্তি হয়ে যাবে, একটা রমরম পরিবেশ থাকবে। আর আসুন গঙ্গাসাগর মেলা ঘুরে যান। বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর একবার হলো গঙ্গাসাগর আসুন আর ঘুরে যান। আমি আপাতত চলে এসেছি। আর কেউ যদি স্নান করতে যান, ওই দিকে একটা ঘাট আছে আর সামনে একটা ঘাট পাবেন। আর আশ্রমের কাছে কোনো ঘাট নেই, এখানে আপনারা আসলে বুঝতে পারবেন। এই জায়গাটা মেলা, ঘোরা, থাকা, সাইড আরও যা সিন আছে সেইগুলো দেখার জন্য। তো এই ছিল গঙ্গাসাগর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন সোমেন প্রোডাকশনকে।